সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে প্রত্যেকটা দলের প্রত্যেকটা ভাবেই, সেইভাবে আপনিও পশ্চিমে হয়ে দাঁড়িয়েছেন এবং সেইভাবে আপনি লড়াই করছেন। কি ভাবনা রয়েছে আপনার? দেখুন, বিগত 15 বছর ধরে নতুন কোনো শিল্প হয়নি। সমস্ত রাজ্যতে হচ্ছে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ হয়েছে। অন্যদিকে আমাদের রাজ্যের অজস্র শ্রমিককে হচ্ছে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। একদম শিক্ষা থেকে স্বাস্থ্য, 8,500 স্কুল বন্ধ, তার সাথে সাথে হচ্ছে স্বাস্থ্য চড়া দামে কিনতে হচ্ছে। এমতো অবস্থায় গোটা পশ্চিমবঙ্গকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। অথচ যেটা হচ্ছে ভয়ঙ্করভাবে দেখা যাচ্ছে যে যা দুর্নীতি হয়েছে সেখানে হচ্ছে কেন্দ্রীয় সংস্থা ইডি সিবিআই যার দ্বারা হচ্ছে তাদের শাস্তি পাওয়ার কথা ছিল, তাকে হচ্ছে বিজেপি ব্যবহার করছে তাদের মন্ত্রী তাদের নেতাদের বাঁচানোর জন্য। ফলে গোটা বাংলার মানুষ এই দুটো সেটিং বুঝে গেছে। ফলে লোকে যে বামপন্থায় হচ্ছে বিকল্প, সেই পথে হচ্ছে মানুষ হাঁটার চেষ্টা করছে। আমরা তার অনুভূতি বিভিন্ন মানুষের সঙ্গে ভোটারদের সঙ্গে কথা বলে সে আশ্বাস আমরা পাচ্ছি। আমি একটু প্রসঙ্গের মধ্যে যাচ্ছি, যেটা হচ্ছে সামনেই দেখুন যেভাবে দেখতে পাচ্ছি কলকারখানার যে কথাটা বলতে, কলকারখানার একটা বিশাল বড় ম্যাটার। কারণ সামনে রয়েছে আমাদের এমএনসি রয়েছে, এমএনসি একটা বিশাল বড় কারখানা ছিল এবং দুর্গাপুরের বাসিন্দা কিংবা বাইরের যারা কাছাকাছি যারা বাসিন্দারা তারা কিন্তু এখানে পরিণত করে কাজ করছে দীর্ঘদিন ধরে একইভাবে কিন্তু বন্ধ। এবং শুধু এটা না, তার সঙ্গে দেখতে গেলে ট্রান্সপোর্টের যে ব্যাপারটা হয়ে গেছে, যেভাবে বলছে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট চলছে, সেই ক্ষেত্রে কিন্তু সেইভাবে কিন্তু সেই সার্ভিসটা পাচ্ছে না। এবং সেক্ষেত্রে দুর্গাপুরবাসীরা যেভাবে যারা কর্মরত সেক্ষেত্রে কিন্তু সেই ঠিক টাইমে পৌঁছাতে পারছে। এই বিষয়টা নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা, যদি আপনারা যদি সেই জায়গায় আসেন, সেই জায়গায় আপনারা মানুষের জন্য কি করবেন? প্রথম হচ্ছে কেন্দ্রীয় সংস্থা এমএমসি সহ বহু কারখানা বন্ধ হয়েছিল কেন্দ্রীয় নীতির কারণে। আমরা ছাড়ার আগে এই এমএমসিকে বাঁচানোর জন্য কনসোর্টিয়াম করি এবং 3টে রাষ্ট্রীয়ত্ব সংস্থা দিয়ে সেই কনসোর্টিয়ামকে রেডি করা হয়। পরবর্তীকালে মমতা ব্যানার্জি সেই কনসোর্টিয়ামের গুরুত্ব না দিয়ে গোটা এমএমসি লুট হয়ে গেল। ফলে তাদের ভাবনায় শিল্প যারা কবরে পাঠিয়ে ক্ষমতা এসেছে তারা নতুন করে শিল্প করবে না, এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছে। অন্যদিকে ডিএসপির আধুনিকরণ যদি না হয়, এএসপির সম্প্রসারণ যদি না হয়, ডিপিএল যদি না খোলে, ডিসিএল যদি আবার পুনর্জীবিত না হয়, ডিটিপিএসের 5ম ইউনিট যদি না খোলে, গোটা দুর্গাপুর শহর যা হচ্ছে গোটা ভারতবর্ষের মানচিত্রের জার্মানির রুট বলা হতো, তা আজকে বিপন্ন। এই শিল্প শহরের পরিচিতি আজ বিপন্ন। অন্যদিকে যদি দেখেন এই যে পাবলিক ট্রান্সপোর্ট, যাতে সরকারের দায়িত্ব, প্রতিদিন মানুষের আয় কমছে, ফলে ভরসা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। এই পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে ব্যবহার মানুষ যে করবে, তার জন্য সরকারকে সঠিক নীতি যে নেওয়ার কথা ছিল তা হচ্ছে তারা নেয়। ফলে মানুষকে এই টাইমে মানুষের যাতায়াতের সাধন, অন্যদিকে মানুষের নিরাপত্তা, নারীদের নিরাপত্তা সুরক্ষার প্রশ্নে যারা হচ্ছে রাত্রি অবধি কাজ করে, সরকারকে দায়িত্ব নিতে হবে তাদের ট্রান্সপোর্টের ব্যাপারে। আমরা যদি ক্ষমতা আসি, এই পাবলিক ট্রান্সপোর্ট যাতে মানুষের হচ্ছে যা হচ্ছে এফোর্ট করতে পারে, সেই ব্যবস্থাকে আমাদেরকে আবার ঢেলে সাজাতে হবে। আমাদের হচ্ছে স্কুলগুলোকে ঢেলে সাজাতে হবে, যাতে হচ্ছে মানুষ নতুন করে চড়া দামে শিক্ষা না কিনতে হয়, মানুষ যাতে শিক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং শিল্পতে মানুষজনের ভালো ভাইটাল জিনিস। আমি একটু শিক্ষার প্রসঙ্গে যাচ্ছি। এখন যেটা দেখতে পাচ্ছি সরকারি যেসব স্কুল সেগুলো কিন্তু টোটালটা বন্ধ হয়ে গেছে, টোটালটা মানুষ কিন্তু বেসরকারির উপর চলছে। এবার পড়াশোনাটা তো করতেই হবে, বাচ্চাদের পড়াশোনা করাতে সরকারি স্কুল বন্ধ হয়ে গেলে তো স্কুলটা মানে সবাই যে বসে থাকবে তার তো কোনো ব্যাপার নেই, তাদের স্কুলে পড়াশোনা করতে হবে। কিন্তু সেই জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে স্কুলের যে ব্যাপারটা একটা কিন্তু বিশাল বড় একটা ভাইটাল পয়েন্ট, কিন্তু স্কুল সেইভাবে চলছে না। প্রত্যেকটা প্রাইভেট স্কুলগুলো এতটা অ্যামাউন্ট বাড়িয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানুষের মানে রুটির ওদিকে অনেকটাই অসুবিধার সম্মুখীন হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা কি সরকারি স্কুল কি করতে এরা নতুনভাবে সরকারি স্কুল যেটা হচ্ছে সর্বস্তরের মানুষ যাতে শিক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং শিক্ষা গ্রহণ করে যা হচ্ছে সামাজিক কাজে সে নিজেকে নিয়োগ করতে পারে, একটা মানুষ হিসাবে তাকে হচ্ছে গোটা সমাজের কাছে প্রতিষ্ঠা করার মূল যে ভিত তা হচ্ছে স্কুল। সেই স্কুলকে এই টাইমে বেসরকারি স্কুল যা হচ্ছে মানুষকে চড়া দামে কিনতে হচ্ছে শিক্ষা, সেখানে দাঁড়িয়ে হচ্ছে সরকারি স্কুলগুলোকে ঢেলে সাজানোর ক্ষেত্রে যা সরকারকেই দায়িত্ব নিতে হবে। ফলে আমরা ক্ষমতা এলে সরকারি স্কুলগুলোকে যাতে ঢেলে সাজাতে পারি, যাতে মানুষ সমস্ত অংশের মানুষ যা হচ্ছে স্কুল ছুট হচ্ছে তাদেরকে পুনরায় হচ্ছে শিক্ষার আঙিনায় ফিরিয়ে আনতে পারি, তার চেষ্টা হচ্ছে আমাদেরকে করতে হবে। আচ্ছা, আরেকটা প্রসঙ্গ, লাস্ট প্রসঙ্গ আপনাদের একটা কথা বলি, যে কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে, মানুষ কিন্তু সেইভাবে কিন্তু সঠিক নিয়মে সঠিক আইন কিন্তু হচ্ছে, নতুন কেউ কোনো দোষী করেনি অথচ সে কিন্তু অযথা কারণে ফেসে যাচ্ছে।
তো সেই জিনিসগুলোর ক্ষেত্রে ইভেন দেখতে পাওয়া যাচ্ছে একটা এশিয়ার নিয়ে একটা বিশাল মূল্যায়নের ঘটনা ছিল, এশিয়ার নিয়ে একটা বিশাল বড় ঘটনা চললো। বসবেন সবাই এটাতে আগে দিয়ে পড়া উচিত ছিল। ঠিক আছে, নমস্কার। এসআই নিয়ে একটা বিশাল বড় একটা ক্যান্সার, কিন্তু কারণে বিভিন্নভাবে অনেক মানুষ কিন্তু জীবন হানিও হয়েছে। সেক্ষেত্রে এসআইয়ের যে প্রকল্পটা, এটা তো কিন্তু একটা বিশাল বড় বাড়ি জিনিস, কারণ এতদিন মানুষ যে এখানে ছিল, যদি সে থেকে রাখায় সে ভোট দিয়েছে, তারপরেও ইলেকশন কমিশন কি করছে, তাদের নামগুলো বাদ দিয়ে দিচ্ছে। প্রথম কথা হচ্ছে আমার যদি বলেন যে প্রশাসনিক বিষয়, যা হচ্ছে গোটা প্রশাসন কার্যত দলদাসে পরিণত হয়েছে ম্যাক্সিমামটা। কারণ আপনারা বিভিন্নভাবে দেখেছেন যে এই যে কয়লার টাকা, অনেক টাকা যা হচ্ছে প্রশাসনের মধ্যে দিয়ে হচ্ছে কালীঘাটে যায়। এটা হচ্ছে আমার কথা নয়, এটা অলরেডি প্রমাণিত। এবং মানুষ এটা প্রমাণিত বলে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইডি সিবিআই আনা দিয়েছে, কিন্তু তার হচ্ছে যদিও প্রকৃত যে শাস্তির ব্যাপারে কোনো হচ্ছে কাজ করেনি। ফলে প্রশাসন গোটা দলের যে তোলাবাজি সেই কাজে হচ্ছে যুক্ত আছে। ফলে মানুষের হচ্ছে পুলিশের প্রতি যে ভরসা, সে ভরসা হারিয়েছে। অন্যদিকে যদি দেখেন যে এর আগে 2002-এ আইআর হয়েছে ইন্টেনসিভ রিভিশন, এই ইন্টেনসিভ রিভিশনে রাজ্য সরকারের কর্মীরা যুক্ত ছিল, ফলে মানুষকে সেভাবে কষ্ট পেতে হয়নি। কিন্তু এইবারের যে এসআইআর, অর্থাৎ এর আগে যে আদমশুমারি করার কথা ছিল কেন্দ্রীয় সংস্থা থেকে করা হয়নি, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটা হচ্ছে কার্যত আরএসএসের এজেন্ডা থেকেই করা হয়েছে, এটা হচ্ছে মানুষ বুঝতে পেরেছে। এবং এই এজেন্ডার সঙ্গে মমতা ব্যানার্জি এবং আরএসএস যুক্ত। যেটা আপনার কথা অনুসারে যেটা বুঝতে পারছি, যতটুকুনি বুঝতে পারছি, যে এটা কি টোটালি এখন যে গদি যিনি রয়েছেন, সে গদি পার্টি কি এটা কি মেন কারণ? মূল এসআইআরের যে ভাবনা, তার যে মস্তিষ্ক প্রসূত যে বিষয়, যে এসআইআর করতে গেলে যাদেরকে বাদ দিতে হবে, যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে বাদ দিতে হবে, সমস্তটাই হচ্ছে সেটিং হয়েছে আরএসএসের দপ্তর থেকে, এবং তা হচ্ছে মমতা ব্যানার্জি তাতে সামিল। যদি রাজ্য সরকারের যে কর্মীরা ছিল, প্রশাসনিক ভবন ছিল, তা যদি সঠিকভাবে মানুষকে যদি এই গোটা কাজে যদি নিজেরা অংশগ্রহণ করতো, তারা কিন্তু এতগুলো হচ্ছে কেস আন্ডার অ্যাডজুডিকেশন হতো না, এতগুলো বাতিল হতো না। ফলে তারা একদম কোন জায়গায় কিভাবে জায়গাতে মানুষকে আছে ভোটাধিকার থেকে বাদ দিতে হবে, যাদেরকে যে নাগরিকত্ব বেনাগরিক করতে হবে, তাদের এটা হচ্ছে প্ল্যান ছিল, সেই প্ল্যানেই তারা হেঁটেছে, এবং দুটো দলই হচ্ছে তাই। ধন্যবাদ।